ভারী বৃষ্টি চলবে উত্তর থেকে দক্ষিণবঙ্গে। আগামী রবিবার পর্যন্ত চলবে বৃষ্টি, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি? আজ শুক্রবার ও শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের 7 জেলায়। দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, 2 বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়ায়। পূর্বাভাস হাওয়া অফিসের। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বিগত 30 বছরের মধ্যে রেকর্ড বন্যায় বিপর্যস্ত আসামের জনজীবন। পরিস্থিতি মোকাবিলায় হিমশিম খাচ্ছে সরকার। এই পরিস্থিতিতে বিপদসীমার উপর দিয়ে বইছে উত্তরবঙ্গের নদীগুলি। বন্যার জেরে কতটা ক্ষতিগ্রস্ত আসাম এবং উত্তরবঙ্গের কৃষিকাজ জানাবো আপনাদের। অন্যদিকে আলুর ভর্তুকির জন্য কৃষি বিপণন দপ্তর এখনো চেষ্টা চালাচ্ছে বলে জানালেন কৃষি বিপণন মন্ত্রী দিলীপ ঘোষ। আজ আনন্দবাজার পত্রিকার প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কয়েকদিন আগেই হিমঘর ভাড়া বা আলু রপ্তানিতে ভর্তুকি, মিড ডে মিল, হাসপাতালগুলিতে বেশি পরিমাণে আলু ব্যবহার সহ এক গুচ্ছ প্রস্তাব দেয় পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। সবকিছু বিবেচনা করে মন্ত্রী গতকাল জানিয়েছেন আলুর ভর্তুকির জন্য রাজ্যের অর্থ দপ্তরের কাছে আবেদন জানানো হয়েছে। অর্থ মঞ্জুর হলেই আলুতে ভর্তুকি দেওয়া হবে। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ আমরা উত্তরের বন্যা পরিস্থিতি, আলুর দাম ও বাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলবো কোচবিহারের তুফানগঞ্জের বিশিষ্ট আলু ব্যবসায়ী রফিকুল ব্যাপারীর সাথে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। ভিডিওটি শেয়ার করে দেশ বিদেশের সমস্ত কৃষক, ব্যবসায়ী ও হিমঘর মালিকদের কাছে পৌঁছে দিন। দাদা নমস্কার। নমস্কার দাদা। দাদা, উত্তরবঙ্গে তো টানা বৃষ্টি হচ্ছে, কৃষিকাজে কতটা প্রভাব পড়েছে বৃষ্টির জন্য? বৃষ্টির জন্য কৃষিকাজে প্রভাব পড়ছে বলতে দাদা, চাষবাস মানে চলছে, মানে সবজিতেই একটু সমস্যা হচ্ছে, সবজি চাষটারে প্রভাবে ক্ষতি হচ্ছে। আচ্ছা, মানে এমনি এমনি যে মানে বৃষ্টি হচ্ছে, এতে তো চাষবাসের পক্ষে খুবই ভালো, মানে সবজির পক্ষে একটু ক্ষতিকারক। তো এমনিও তো আসামেতে বন্যা হয়েছে, আসাম বন্যাতে পুরো ভাসছে। আসামে ফসল কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে? আসামে অ্যাকচুয়ালি দাদা, আপনি বলতেছেন আসামে বন্যা হচ্ছে 3-4টে ডিস্ট্রিক্ট, সেটা আপার আসামে ওই শিবসাগর, যোরহাটের ওইদিকে 3টে কি 4টে ডিস্ট্রিক্ট, আর বাকি আসামের সব সাব ডিভিশনে ওই কন্টিনিউ আমাদের উত্তরবঙ্গ যে হিসাবে বৃষ্টি হচ্ছে হুম। সেই হিসাবে বন্যা হচ্ছে না। মানে যে হিসেবে মনে করেন সব জায়গায় বন্যা শোনা যাচ্ছে, কেরলে বন্যা, উড়িষ্যায় বন্যা, বা মোবাইলে দেখতেছি জল, আমাদের উত্তরবঙ্গে বলুন, আসামের ওই 3টে ডিস্ট্রিক্ট বাদ দিয়ে কোনো জায়গায় ঠিক মতো মানে বন্যার পজিশনটা দেখতেছি না আমরা। আচ্ছা, এই যে আপনার ফসল সবজিটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এর প্রভাব কি আলুর বাজারের ওপর পড়েছে? কিছু তো পড়েছে দাদা, মাঝখানে তো 7-10 দিন আগে 500-520 টাকায় রেডি মাল নেওয়ার লোক ছিল না। মোটামুটি আজ থেকে 7 দিন আগে 520 টাকা 30 টাকা আলু নেওয়ার লোক ছিল না। এক একটা স্টোরে কোনো প্রোগ্রাম ছিল না, 300 প্যাকেট 500 প্যাকেট করে প্রোগ্রাম ছিল। সেই প্রভাবটা তো সবজির দিকে পড়েছে বলেই আজকে মোটামুটি আলু নিকাশিও বর্তমানে আজকে 5-7 দিন 10 দিন থেকে ভালো হচ্ছে। আর দামটাও মোটামুটি 520-30 টাকার জায়গায় 600-610 টাকা বিক্রি হচ্ছে। আজকে আপনাদের তুফানগঞ্জে 50 কেজি রেডি জ্যোতি আলুটার কি দাম আছে? 50 কেজি মানে আমাদের এই জায়গাতে অ্যাকচুয়ালি নেট কাটা হয় না, হুন্ডা হয়। 50 কেজি নেট কাটা করে কাউকে যদি দেওয়া যায় মোটামুটি 610 থেকে 620 টাকা। আর আপনি যদি হুন্ডা হুন্ডা কারো কাছে বেচেন, সেটা মোটামুটি 10 টাকা 20 টাকা কমে বিক্রি করা যায়, 600 টাকা। মানে নেট কাটা বাদ দিয়ে আপনি 600 টাকায় অ্যাভেলেবেল আলু পাবেন। আর যখনই নেট কাটা করতে যাবেন তখন 10 টাকা 20 টাকা কুইন্টাল প্রতি বেশি পড়বে। নেট কাটা বলতে আপনাদের ওখানে ব্যাপারটা যদি একটু বলে দিতেন। মানে আমাদের এই জায়গায় কি একটা প্যাকেটে কখনো নেট কাটা সিস্টেমটা এখনো অব্দি আসেনি। নেট কাটা সিস্টেমটা আসলে আমরা খুব উপকৃত হতাম, কিন্তু এখনো অব্দি আসেনি। আমাদের একটা প্যাকেটে লেবার ঝেঁকে ঝেঁকে ভরে, তাতে একটা করে প্যাকেটে 54 থেকে 56 কেজি ওয়েট হয়। আচ্ছা। আর কত মোটামুটি এইদিকে আপার আসামে ডিমাপুর বা নাগাল্যান্ড, মণিপুর এই সাইডে, বা পাহাড়ের সাইড করিমগঞ্জ, আগরতলা এই সাইড গুলো যারা যারা আমাদের সাথী ভাইরা কাজ করে, ওই আচ্ছা। দিকেও আপনার নেট কাটা ওরা উল্লেখ করে বলে নেট কাটা করতে হবে 50 কেজি 400 থেকে 500 গ্রাম। আচ্ছা। ওই ওই যারা ওই নেট কাটা করি তারা এমনি মার্কেটের থেকে 10-20 টাকা বেশি বিক্রি করি সবসময়। আচ্ছা, তো আজকে 50 কেজি এই যে রেডি জ্যোতি আলুর দাম বললেন, এটা বন্ডের দাম কি আছে? বন্ডের দাম দাদা এখন কি বলি,
কেউ বলছে 100 টাকা প্যাকেট, এখন মুখে মুখে বলছে 100 টাকা প্যাকেট, কিন্তু বাস্তবে পাওয়া যাচ্ছে না। 100 টাকা প্যাকেটে তো এখন আলু পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, কিন্তু আপনি ম্যাক্সিমাম লোককে বলবে 100 টাকা প্যাকেট, কিন্তু আপনি 100 টাকা প্যাকেট কিনতে পারবেন না। অ্যাকচুয়ালি আলু কিনতে গেলে আপনাকে মোটামুটি 130 থেকে 35 টাকা প্যাকেট ধরতে হবে। হুম। হ্যাঁ, কিন্তু আপনি মানে মৌখিক এমনি আপনি 100%-এর মধ্যে 80% লোককে জিজ্ঞাসা বলবেন মুখে মুখে বলবে 100 টাকা। মেন সমস্যাটা হয়ে গেছে আমাদের ব্যবসায়ীর মনটা খুব এবার নরম, বুঝলেন? হ্যাঁ। মার্কেট যেটাকে আমাদের ব্যবসায়ীরা ইচ্ছে করে কয় যে 550 টাকা বাজার, বুঝলেন? আচ্ছা। এই যে আজকে একটু আলুটা উঁচু হওয়ার কারণ কি? এই যে মনে করেন আলুটা আমরা তো স্টোর জুনের 1 তারিখ 2 তারিখ খুললো, সে তখন খোলা পজিশনে 700 থেকে মোটামুটি 740-50 টাকা অব্দি কেনা বেচা হইলো। হুট করে কি হলো, জুলাইয়ের মোটামুটি 10 তারিখ, জুলাইয়ের 12 তারিখ 13 তারিখ হুট করে একদম 700 টাকার বাজারটা 680 বা 70 একবারে বাজারটা নিয়ে আসলো আপনার হলো 520-তে। মানে এই 5-7 দিনের গ্যাপে। আচ্ছা, আপনাদের ওই জ্যোতি আলুটা ছাড়া আর কি কি আলু পাওয়া যায়? আমাদের এই জায়গায় ম্যাক্সিমাম জ্যোতি মানে 95% জ্যোতি আলুই পাওয়া যায়। আচ্ছা, এমনি অন্য কোনো ভ্যারাইটি আলু নেই? অন্য ভ্যারাইটি ওই 5% বা 2%, 1% ওই হলেন পাওয়া যায়, কিছু সুপার জ্যোতি পাওয়া যায়, কিন্তু আমাদের এই তুফানগঞ্জ মোকামটায় 95% জ্যোতি আলুটাই পাওয়া যায়। তো হল্যান্ড আলুর কি দাম আছে আজকে? হলেন আলুর দাম মোটামুটি আমাদের সাদা আলুর থেকে মোটামুটি কেজিতে 3 টাকা বেশি, 900 থেকে 950 টাকা হবে। হল্যান্ড আলু বলতে ওই লাল আলুটা বলছেন তো? লাল আলুটা। আচ্ছা। আর অ্যাকচুয়ালি আমাদের ধূপগুড়িতে ধরতে গেলে তুফানগঞ্জ মানে শাখাটা খুব ছোট্ট শাখা, আলু ব্যবসায়ীর মানে ছোট্ট ব্রাঞ্চ, মানে ছোট্ট একটা মোকাম। সমস্ত হিমঘরের হাই স্পিড কম্প্রেসরে ব্যবহৃত বিভিন্ন স্পেয়ার পার্টসের একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড ক্রস। কোল্ড স্টোরেজের দরজা জানালার জন্য হিমঘর মালিকেরা শুধুমাত্র ভরসা করেন ডোর চেকের উপর। সুপার ফ্রিজের ভালভস ব্যবহার ক্রমাগত সমৃদ্ধ করছে বেশিরভাগ কোল্ড স্টোরেজকে। হিমঘরের ছাদে ক্র্যাক মেরামত ও বছরে 10% বিদ্যুৎ বিল সাশ্রয়ের জন্য সঠিক নাম টেমচেক। আমাদের মূল কোম্পানি সুপার সেলস ইন্ডিয়া, কর্ণধার মোহিত আগরওয়াল। আমাদের ঠিকানা NA হসপিটাল স্ট্রিট, রুম নাম্বার 110, কলকাতা 7,72,072। মোবাইল নাম্বার 8100077711 অথবা 9836122222। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে, ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা, হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস, GS, KF, কেতন, JF, NAF, TF সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। ITC টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা DC রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। চাঁপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাঁপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। তো উত্তরবঙ্গেও কি মোটামুটি এইরকমই বাজারটা রয়েছে অন্যান্য জায়গাতে? হ্যাঁ, অন্য জায়গাতেই দাদা, এবার বললাম না মানে মন্দা টাইমে আর কোনো জায়গায় উঁচু নিচু পাবেন না আপনি। জলপাইগুড়ি থেকে শুরু করে
আমাদের তুফানগঞ্জ অব্দি এই বাজারে পাবেন, পারলে জলপাইগুড়ি ময়নাগুড়ির ওই সাইডে আমাদের থেকে 5-10 টাকা বেশি পাবেন। কারণ ওই জলপাইগুড়ির ওই সাইডের লোক আবার মনে করেন বিহারেও কিছু টুকটাক লোড করছে, নেপালেও কিছু পাঠাচ্ছে, শিলিগুড়িতেও কিছু পাঠাচ্ছে, যার জন্য আমাদের তো ম্যাক্সিমাম মনে করেন আসামটার উপরেই আমরা নির্ভর করতেছি, হুম। যার জন্য আমাদের তুলনায় ওই ময়নাগুড়ি বা জলপাইগুড়ির ওইদিকে একটু দামটা 10-20 টাকা হয়তো বেশি হইতে পারে। কিন্তু আপনি মাথাভাঙা থেকে শুরু করে হ্যাঁ। চামালদা, মাথাভাঙা, ধূপগুড়ি থেকে এইদিকে শুরু করতে গেলে ওই একই রকম 600 থেকে 620 টাকার উপরে কেউ কেনা বেচা হয়তো করতে পারবে না, একভাবেই চলছে। তো আজকে আপনাদের তুফানগঞ্জে মোটামুটি কত প্যাকেট আলু নিকাশি হলো? আজকে এখন অব্দি হয়নি, মোটামুটি মোটামুটি এখনো বেরোচ্ছে। মোটামুটি তুফানগঞ্জ ধরতে গেলে আপনার হলো 4.5 লাখের স্টোরে মোটামুটি নিকাশি 1800 প্যাকেট, 1600 থেকে 1800 প্যাকেট হবে। ও, তো আপনাদের কতগুলো হিমঘর আছে? আমাদের এই জায়গায় দুটো হিমঘর আছে, একটা 4.5 লাখ প্যাকেটের ক্যাপাসিটি আর একটা 1 লাখের ক্যাপাসিটি। আচ্ছা, এবছর কত আলু লোড হয়েছিল দুটো স্টোরে? দুটো স্টোরে ক্যাপাসিটির থেকে পারলে 10-5 হাজার করে বেশি লোড হয়েছে, মানে ওভারলোড, যাকে বলে ওভারলোড। আচ্ছা, তো এই জুলাই মাস পর্যন্ত আপনাদের কত পার্সেন্ট নিকাশি হয়েছে? ওই যে নিকাশি 18% যে আমাদের এইদিকে আছে ওই রকমই হবে। তাতে মনে করেন আমাদের এইদিকে 1% যদিও কম হয়, কখনো কোথাও 1% বেশি হয়েছে, এবার আছে তাই আসবে, 18% ধরতে হবে। আচ্ছা। আর এমনি যদি বলেন একটা স্টোর থেকে কত প্যাকেট বেরিয়েছে, মনে করেন 4.5 লাখ প্যাকেটের স্টোরে মোটামুটি 95 হাজার এই অব্দি বেরিয়েছে। আচ্ছা, কালকে আমি একটা নিউজে লক্ষ্য করলাম যে দিলীপ ঘোষ আলুতে ভর্তুকি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। হুম। তো কি মনে হচ্ছে সরকার আলুতে ভর্তুকি দেবে এবছর? কিন্তু সরকার আসার আগে তো আমাদের অনেক কথা বললো, বা মানে তাতে সবাই তো মানে ভাবছিলাম আজকে মানে বিগত সরকার আলুর প্রতি, আলুটাকে একটু ঘৃণা, মানে আলুর ব্যবসায়ীকে বলুন বা আলুটাকেই বলুন, মানে আমাদের আলু শিল্পটা তো বিগত সরকার নষ্টই করেছে, একদম ধ্বংস করে দিল। ধ্বংস করে দিয়েছে। তা যার জন্য আমরা এই সরকারের সাপোর্টে আমরা চাচ্ছিলাম এই সরকারকে ফুল ফেজে, আলু ব্যবসায়ী বলুন যাই বলুন, ফুল ফেজে সাপোর্ট করেছি যাতে আলু শিল্পটা বাঁচিয়ে রাখতে পারি। হুম। কিন্তু দেখা যাচ্ছে ভোটের আগে তো সবাই বললো আলুতে মানে এই আমাদের ভারতীয় জাতীয় মানে কি জানি আপনার ভারতীয় জনতা পার্টি হয়তো কিছু ভাববে আলু নিয়ে। তাই এখন সরকারে আসার পরে তো অনেক কিছু বললো, এখন অব্দি তো কোনো শুরুয়াত দেখছি না। এখন আগামীতে কি করে, দিন যাচ্ছে আলুর ভবিষ্যৎবাণী তো খারাপের দিকেই হচ্ছে। মানে যত দিন যাচ্ছে আলুর ভবিষ্যৎ ততই খারাপ হচ্ছে। ততই খারাপ হচ্ছে, কিন্তু সরকার তো কিন্তু প্রথম মানে সরকার ভোট হওয়ার আগে কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলেন আলু হ্যাঁ ব্যবসাদার এবং চাষিদের পাশে দাঁড়ানো, রাস্তায় আলু ঢেলে আন্দোলনও করেছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই সত্যি কথা। সরকার যখন ক্ষমতায় এলেন, বাজেট পেশ হলো, 200 টাকা কুইন্টাল প্রতি ভর্তুকি ঘোষণাও করেছিল, হুম কিন্তু এখনো পর্যন্ত সেইটা কার্যকর হলো না। হুম আজকে আগস্ট মাস, হুম আর মাত্র 5টা মাস। এই 5টা মাসে কি সরকার প্রস্তুতি নেবে, কি পদক্ষেপ নেবে? হুম এখন সরকারের ভাবনা চিন্তা তো সরকারের কাছে, সেটা তো কি করবে না করবে সেটা আমি কি বলবো। কিন্তু এই মুহূর্তে তো মনে হচ্ছে সরকার মানে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে, এখন দেখা যাক কি হয়। কিন্তু সরকার যদি প্রতিশ্রুতি মতো একটু কাজ করে তাহলে হয়তো আলুর ভবিষ্যৎটা মন্দের কিছুটা ভালো দেখা যেত। আর আপনাদের ওখানে সারের কালোবাজারি চলছে নাকি? আমাদের বললাম না তুফানগঞ্জ সাব ডিভিশনটা এমনি ছোট মোকাম, আচ্ছা। যার জন্য এখনো সালের কালোবাজারি টুকটাক দেখা যাচ্ছে না। সারের অ্যাকচুয়ালি কালোবাজারিটা দেখা যায় ধূপগুড়ি মোকাম গুলোয়, ধূপগুড়ি, মাথাভাঙা ওই সাইড গুলো। আচ্ছা, আমাদের তুফানগঞ্জ মোকামটাই এমনি ছোট মোকাম, এই জায়গায় সারের কালোবাজারি আর কি দেখবো। আপনাদের এই যে উত্তরবঙ্গ থেকে আলুটা বাইরে কোথায় কোথায় যাচ্ছে, কোন কোন রাজ্যে আলু রপ্তানি হয়? ওই আসামেই, আসাম ছাড়া কোথাও যাচ্ছে না। না, আপনি যে বললেন নেপালেও যায়। নেপালে ওই ধূপগুড়ি, ময়নাগুড়ি থেকে টুকটাক, ওটা মানে মানে টুকটাক ধরতে গেলে 10% টুকটাক করে যাচ্ছে।
আচ্ছা, আর ওটা তো আর নতুন করে না, ওটা প্রতিবারেই যায় ওই সাইড থেকে। আচ্ছা। যেমন যেমন আপনার শিলিগুড়ি মোকামে একটা আমাদের আলু বিক্রি আছে, সেখানে তো আমরা তুফানগঞ্জ দিনহাটা মাথা ভাঙার আলু যায় না, ওই জলপাইগুড়ি ময়নাগুড়ি থেকে কি টুকটাক করে যায়। শিলিগুড়ি মোকামে তো আর ওই রেগুলেটেড মার্কেট চম্পাছাড়িতে ওই জায়গায় তো খারাপ আলু বিক্রি হয় না। আচ্ছা, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনি আলু চাষি ও ব্যবসাদারদের কি বার্তা দেবেন বলুন? এখন কি বলবো দাদা, মানে আলু নিয়ে সবাই নেগেটিভ চিন্তাই করতেছে। মন্দের মন্দের ভালো, সবাই টুকটাক করে বিক্রি করে যাওয়াটাই ভালো। এখন আলুটার যদি ক্লিয়ার ভালো হইতো, কিন্তু যা দেখা যাচ্ছে আলুর ক্লিয়ার হিসেবে তো মানে খুব সামনের পজিশন খারাপই দেখা যাচ্ছে। এখন মানে আলু চেপে ধরে না রেখে কিছু কিছু করে বিক্রি করে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। ধীরে ধীরে বিক্রি করে বেরিয়ে যেতে হবে। হুম 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 হুম। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।